কারণ সাদ্দাত, ফেরাউন, নমরুদ অনেকরাই পৃথিবীতে এসেছে, অনেক নগণ্য লোক দামি হয়ে গেছে, আর এর বিরোধিতা করে অনেক ফেমাস লোক তাদের জনপ্রিয়তা হারিয়েছে। শহরের সাহেব ওনার গ্রাম দেশ থেকে কালো মিয়াকে নিয়ে আসছেন ওনার বাসায়। বেকার কালো, বাড়িতে থাকে, ওনাকে নিয়ে আসলেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, পাশাপাশি নিজের জন্য একটা সার্ভিসের সুযোগ দিলেন। রাত্রেবেলা যখন সাহেব ঘুমিয়ে যাবেন তখন কালুকে বললেন যে কালু লাইটটা অফ করে দাও। কালু গিয়ে করছে কি, বাতির কাছে গিয়ে খুব জোরে জোরে ফু দিচ্ছে। অনেকক্ষণ ফু দেওয়ার পরেও বাল্ব নিতেছে না, ফুয়ের গতি আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে। হঠাৎ সাহেব ঘুম থেকে কাত ফিরিয়ে বললেন কালু করছোটা কি? কালু বলছে সাহেব আমি তো খুব চেষ্টা করছি এই বাতি নিবানোর জন্য, কিন্তু পারতেছি না। বলে তুমি কি করছো? বলে আমি ফু দিতেছি। বলে করছো এটাকে ফু দিয়ে নিববে? কালো উত্তর দিল যে সাহেব দেখেন, যে জোরে ফু দিয়েছি এতে করে গ্রামের 10টা বাতি যদি একসাথে থাকতো কুফি বাতি নিভে যেত, কিন্তু আপনার এই বাতি কিন্তু নিভতেছে না। তখন সাহেব বললেন দেখেও, এই বাতি নিভাতে গেলে কিন্তু সুইচ অফ করতে হয়, এটা গ্রামের বাতি নয়, এই বাতি নিভাতে গেলে সুইচ অফ করতে হয়, সুইচ অফ করো। কালো যখন নির্দিষ্ট জায়গায় গিয়ে সুইচ অফ করলো, বাতিটা নিভে গেল। আজকের এই গল্পটা শুধুমাত্র নাস্তিকদেরকে বলতে চাই, ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে বলতে চাই, এই ইসলাম যে এক বাতি, এই ইসলাম যে একটা আলো, এই আলোর সুইচ কিন্তু আপনার আমার হাতে না, জগতের কারো হাতে না, জাগতিক না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত ইসলাম এবং আল্লাহর কাছে আছে এটার সুইচ। তুমি আমি যতই ফু দেই ইসলাম নিভে যাবে না। তাই বলতেছি এখনও সময় আছে, ইসলামকে বোঝার চেষ্টা করো, প্রকৃতিকে বোঝার চেষ্টা করো। কোনো কিছুই অহেতুক সৃষ্টি হয় নাই। ইসলামকে কোনোদিন ফু দিয়ে নেবানো যায় না, নেবাতে পারবেও না। বরং তোমার মতো অনেক লোক চেষ্টা করে গেছে, তারা নিজেরাই নিভে গেছে। কারণ সাদ্দাত, ফেরাউন, নমরুদ অনেকরাই পৃথিবীতে এসেছে, এই রঙ্গমঞ্চে তাদের অভিনয় দেখিয়ে গেছে। শেষ পর্যন্ত ক্ষুধাদ্রোহী তার সামিল হয়ে, ক্ষুধাদ্রোহী হয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। বর্তমানেও যারা ওদের পেতাত্তা রয়েছেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই, যতই কিছু চেষ্টা করেন না কেন ইসলাম নিভে যাবে না। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন, ইসলাম হচ্ছে স্বয়ং স্রষ্টা প্রদত্ত একটা ধর্মের নাম, একটা দিন ইসলামের নাম, একটা পরিপূর্ণ শরীয়তের নাম, একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। আসতে পেরেছে এটা সংস্পর্শে, নিজে আলোকিত হয়ে যাবে। আর এটা সংস্পর্শে আসতে না পারে বিরোধিতা করছো, নিজে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, দুশ্মনী বন্ধ করেন, ইসলামকে বোঝার চেষ্টা করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, হাদিসকে বোঝার চেষ্টা করেন। আবারও বলি, ইসলাম হচ্ছে সার্বজনীন একটি ধর্ম, ইসলাম হচ্ছে বিশ্বজনীন একটি ধর্ম। এর সংস্পর্শে আসলে অনেক নগণ্য লোক দামি হয়ে গেছে, আর এর বিরোধিতা করে অনেক ফেমাস লোক তাদের জনপ্রিয়তা হারিয়েছে।